হ্যালো বন্ধুরা, আমি শ্রাবণী। এই হলো আমার ছেলে, স্কুল থেকে ফিরে এসেছে। ছাতু খাইয়েছি, খাইয়ে কলাটা খেতে দিয়েছি, এখনও পর্যন্ত বসে আছে। কলাটা খেতেই চাইছে না। এই আঁচ দিয়ে ভাতের জলটা বসালাম। জলটা গরম হয়ে গেছে, এবার চালটা দিয়ে দেবো। ভাত হয়েই এসেছে। এবার আমি তোমাদেরকে একটা জিনিস রান্না করে দেখাবো, মুসুর ডাল দিয়ে সজনে ডাঁটা। প্রথমে তেল দিলাম, তেলটা গরম হতে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমরা দেবো আদা রসুন বাটা। দেখতে পাচ্ছ আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা হয়ে গেছে। এবার টমেটো দিলাম, টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেব। টমেটো ভাজা হয়ে গেছে। এবার দেবো হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণ নুন, কারণ আমি আলাদা প্রেসার কুকারে ডাল সেদ্ধ করে রেখেছি, তাতে নুন দেওয়া আছে, ওই জন্য বেশি নুন দিচ্ছি না। ভালোভাবে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি ডাঁটাটা দিয়ে দিলাম। ডাঁটাটা এবার একটু ভালোভাবে ভেজে আমি একটু ডালটা দিয়ে দেবো। এটা মুসুর ডাল। মুসুর ডালটা দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে এটাকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। দেখো আমার ডাল অনেকটা ফুটছে। ডাঁটাটা আবার সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার ডালটা হয়ে এসেছে। এবার আমি ডালটা নামিয়ে নেব। তার আগে কিছুক্ষণ পর একটু চিনি দিয়ে দিলাম। দেখুন আমার ডাল নামানো হয়ে গেছে। এতে একটু গরম মশলা দিয়ে দেবো, যাতে গন্ধটা ভালো ছাড়ে। রান্না আমার হয়ে গেছে। এবার আমি আমার ছেলেকে চান করাবো। চান করাবার জন্য জলটা রেখে এসেছি, ও নিজেই চান করে ফেলছে। গায়ে তো জল পড়ছেই না, সামনে মাথায় শুধু জল পড়ছে। ওকে চানটা করিয়ে দিই। চান করানো হয়ে গেছে। এবার ওকে জামা ফামা পরিয়ে টিপ টিপ পরিয়ে আর দেখছো। নমস্কার বন্ধু।